গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড় মার কাছে। সকাল সকাল স্নান করে আমরা বেরিয়ে পড়েছি বড় মায়ের দর্শনের জন্য। আজকে শুধু আমরা একা যাচ্ছি না বড় মার দর্শন করতে, সঙ্গে আমার এক বন্ধু আছে আর ওর হাজব্যান্ডও আছে। তো আমরা এখন ওদের সঙ্গে মিট করব বলেই যাচ্ছি। ওরা রুবির কাছে যে ভিআইপি বাজারটা আছে ওখানে আমাদের জন্য ওয়েট করছে। তো আমাদেরই দেরি হয়ে গেছে, হয়তো ওরা পৌঁছেও গেছে। তো চলো ওদের সঙ্গে আমরা আগে দেখা করে নিই। তো দেখতে দেখতে আমরা রুবির মোড়ে পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাঁদিকে নেব ভিআইপি বাজারের জন্য। তো দেখো আমরা চলেও এসেছি আর ওরা ওই সামনে দাঁড়িয়ে আছে। ওদের সঙ্গে একটু দেখা করে কথা বলে নিচ্ছি। এই আমাদের ঠাকুমশাই, আমি 5টা পৌনে 5টা আমি উঠে গেছি। ফোন করনি কেন? ফোন করিনি আমি, তোমার দোষ, ফোন করনি। তো দেখা করে আমরা বেরিয়ে যাচ্ছি নৈহাটি বড় মার দর্শনের উদ্দেশ্যে। আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে যাওয়ার প্ল্যান করেছি। হাজব্যান্ড বলল কল্যাণী এক্সপ্রেস ওয়েটা খুব নাকি ভালো, তো ওই রাস্তা ধরেই আমরা যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছি। তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে আবার। দেখতে দেখতে আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে ডান দিক নিয়ে নেব যশোর রোডের দিকে। তো যশোর রোড থেকে মোটামুটি সোজা কিছুটা গেলেই আবার বাঁদিক নিলে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠবো। হ্যাঁ, তোমরা ভাবছো যে আমরা বাঁদিক কেন গেলাম না বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে, ওখান থেকে আমরা যেতে পারতাম, কিন্তু সামনের দিকে রাস্তায় কাজ হচ্ছে বলে আর ঢুকলাম না। আমরা এদিক থেকেই সরে যাচ্ছি, কারণ ম্যাপে এদিক থেকেই তাড়াতাড়ি দেখাচ্ছে আর আশা করি সকালের রাস্তাটাও ভালো হবে। তো দেখো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছে। সামনে কুয়াশা দেখো, সামনের দিকে যা কুয়াশা দেখাই মুশকিল। দাঁড়াও বাঁদিকে আস্তে আস্তে ক্রস করে যাই। তো সামনে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কুয়াশা প্রচণ্ড পরিমাণে। এখন মোটামুটি আমরা যেরকম ভেবেছিলাম যে হয়তো জোরে চালাতে পারবো, এই রাস্তায় মনে হয় না খুব জোরে চালাতে পারবো বলে। এতটাই রাস্তায় মারাত্মক কুয়াশা ছিল, দুই ধারে তো কিছু দেখাই যাচ্ছে না। তো তাও আমাদের গাড়ি ফগ লাইট ছিল বলে সামনে তাও ফগ লাইটটা জ্বালিয়ে আমরা দেখতে দেখতে গেছি। তো কিছু কোনো একটা পশুর অ্যাক্সিডেন্টও হয়েছিল, সেটাও দেখাই যাচ্ছে না যে কিছু রাস্তাতে পড়ে রয়েছে, এরকম একটা অবস্থা। এটা একটা বীভৎস ফিলিংস। তো দেখো কথা বলতে বলতে আমরা নৈহাটি ঢুকে গেছি। তো তোমরা বড় মায়ের মন্দিরটা দর্শন করো। আমরা এখন দেখছি যে আমরা গাড়িটা কোথায় পার্কিং করব, আর পুজোর কিছু সামগ্রিক আছে সেগুলোও কোথায় থেকে নেব না নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা ততক্ষণ লাইনটা দেখো। গুড মর্নিং, আমরা চলে এসেছি বড় মার মন্দির। তো এই দেখো দাঁড়িয়ে আছে, লাইনে সব দাঁড়িয়ে আছি। এই যে মাথা না থাক বললাম না তো বহুত লাইন। তো লাইনটা আমরা দেখো কত দূর লাইন, আমরা অনেক দূরে আছি। তো আপাতত এখন পুজো দেবো, তারপর দর্শন করাবো তোমাদের সবাইকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুজোর ডালা দেখো, এখানে লাইন, এখানে মন্দিরের সামনে যায়নি, ওখানে লাইন। এই দুই ম্যাডাম দেখো, এরা শুধু কোনো কাজ নেই, শুধু হাসবে। এই লোকটা মাওবাদী না, এই লোকটা কিন্তু একটা দাদা। তো দেখতে দেখতে আমরা অনেক লাইন অতিক্রম করে মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেললাম। তো মন্দিরে এরকম রড দিয়ে ব্যারিকেড মতো করা আছে, তো এরকম টেনে বেঁকে যেতে হয়। তো দেখো আমরা দেখতে দেখতে মন্দিরের সামনে, মায়ের সামনে চলে এসেছি। তোমরা আমাদের সাথে মায়ের একটু দর্শন করে দাও।
তোমাদের যদি কোনো মনের ইচ্ছা থাকে তোমরা এখান থেকেই মায়ের কাছে জানাতে পারো, মা সবার মনস্কামনা পূর্ণ করে। এরপরে ম্যাডাম ওই সামনে আমাদের যে কাপড়টা ছিল ঠাকুরের যে আঁচলটা ওটা বাঁধতে গেছে। এটা বাঁধতে হয় সচরাচর পুজো দেওয়ার পরে, তো ওই জন্যই সবাই মিলে বেঁধে নিচ্ছি। এখানে এসে লাইনে আমাদের একটা দাদাদের সাথে দেখা হয়েছে। ওরা মায়ের কাছে তাদের বিয়ের কার্ড দিতে এসছে। মায়ের কাছে ছোটোবেলা থেকেই নাকি আসতো, দাদার সাথে কথা বলে যতটা আমরা জানলাম, তো ওই জন্য বিয়ের কার্ডটা ওরা দিতে এসছে। তাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে আমাদের মোটামুটি লাইনও কেটে গেল, সবার সাথে আলাপ আলোচনাও হয়ে গেল। আর এই দেখো বড় মার মন্দির, ধর্ম যার যার, বড় মা সবার। আর এদিকে গাড়ি ঠিক হচ্ছে, আমার গাড়িটা আছে ওপারে, আমি গাড়িটা আনতে যাব। তো চলো গাড়িটা নিয়ে বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। তোমরা কি খাচ্ছ? তোমরা কি খাচ্ছ? আমরা খাইনি, আমরা তো খেতে দেয়নি। কচুরি খাচ্ছ বাবা, 10-10 করে কচুরি খেলো এরা দুজনে। এই শরীরে মনে হয় 10টা করে কচুরি খেতে পারবে? আবার হাসছে। এই চুল ছাড়া লোকটাও বেশি কচুরি খেতে পারেনি। দেখো আমরা টুপি পরি না কেন জানো তো? আমরা হিন্দু। এই চেঞ্জ করেছে না, আমি কিছু চেঞ্জ করিনি, ঠিক আছে? চুলটাকে ঠিকঠাক রাখার জন্যই আর কিছু এটা পরা, হেলমেট পরতে হবে তো সেই জন্য। বোঝে না দেখি, দেখো ফলস চুল। আর ইয়ার চুলের কালার আলাদা, সব এক। ভালো করে দেখুন, সব এক। খোলো চুলটা, খুললে হবে না, এমনি দেখতে হবে এখান থেকে। ক্যামেরা তো ভালো না। গঙ্গার ধারে আমরা সেরকম একটা জায়গা পাইনি, তাই জন্য চলে এলাম মায়ের মন্দিরের ঠিক একটা পাশে পার্ক আছে সেখানে। তো পার্কে ঢোকার আগে আমাদের নিজেদের খাবার জন্য একটু ওই কামরাঙা মাখা আর পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম। দেখো পার্কটায় আমরা ঢুকে গেছি, কি সুন্দর ফুলের বাগান, তারপরে পাখিও আছে, আর অনেকগুলো বাচ্চাদের ওই স্লিপ, দোলনা, অনেক কিছুই রয়েছে। এটা বিশাল বড় জেব্রা, মাথায় দেখা যাচ্ছে না জেব্রাটার। আর এটা হচ্ছে ইমু বার্ড। হ্যাঁ, এটা ইমু বার্ড। এই দেখো, এটা উট পাখির একটা জাত বলতে পারো, এটা ইমু বার্ড। আজকে আমরা বাচ্চা একসময় বেয়ার গ্রিলস আমার কাছ থেকে ট্রেনিং করতো, আমি সেই ট্রেনিং গুলো আজকে দেখাচ্ছি। তো আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে, তো তোমরা দেখতেই পেলে বড়মশাই কতটা মজা করেছে পার্কে গিয়ে। তো তারপরে বেরিয়ে দেখছি কি অবস্থা, মানে বিভৎস লাইন। আমরা শুধু সকালবেলা এসেছি বলে আমাদের ফাঁকায় আমরা পুজোটা দিয়ে দিতে পেরেছি। তো দেখো তোমরা আরেকবার শেষবারের মতো মায়ের মন্দিরটা দর্শন করে নাও। আমরা বেরিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের এখান থেকে। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি।
তো এখন আমরা যাচ্ছি কোথাও একটু খাবো, মানে দুপুরে লাঞ্চ করব, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। রবির পাশে সিমলা বিরিয়ানি বলে একটা রেস্টুরেন্ট আছে, আমরা সেখানেই খেতে এসেছি, আমাদের খাবারও চলে এসছে। দেখো না না তুমি না, আরে দাও খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বন্ধু আর বন্ধুর হাজব্যান্ডকে বিদায় জানিয়ে আমরাও বাড়ির দিকে এগিয়ে পড়লাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।